যদি সামনের বাংলাদেশে আল্লামা মামুনুল হক ডাক দেয় বাংলাদেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, কারা কারা মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামার জন্য তৈয়ার আছে? যদি হাত দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যেই বিষয়টা বলতে চাচ্ছিলাম, আল্লাহ বলেন কোরআন আছে যার জীবনে, আলো আছে তার জীবনে, কোরআন নাই যার জীবনে, আলো নাই তার জীবনে। অতএব এ কথা আজকে সুস্পষ্টভাবে এ জাতির সামনে মাথা উঁচু করে বলতে পারি, যদি শৃঙ্খলা কোনো জাতির প্রয়োজন পড়ে কোরআন ছাড়া বিকল্প নাই। যদি সুশৃঙ্খল কোনো সমাজের প্রয়োজন পড়ে কোরআন ছাড়া বিকল্প নাই। যদি সুশৃঙ্খল শান্তিময় একটা দেশের প্রয়োজন পড়ে আল্লাহর কোরআনের বিকল্প নাই। এই জন্য আমার সর্বশেষ কথা আজকে মুক্তাগাছার মাটিতে বলতে চাই, যদি সুন্দর সমাজ চাও, যদি শান্তিময় সমাজ চাও, যদি শান্তিময় দেশ চাও, তাহলে আল্লাহর কসম তন্ত্রমন্ত্র অনেক দেখেছ, এ জাতির কপালে শান্তি আসে নাই। তোমাদের কাছে আমি আহ্বান করব, স্লোগান তুলো, মাথায় পাগড়ি বাঁধো, কোমরে রশি বাঁধো। আল্লামা সাকাত হুজাইর রাজি, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানো হবে। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে চালানো হবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমার সর্বশেষ কথা, আগামীর বাংলাদেশে এই কোরআন দিয়ে চালানোর জন্য, আগামীর বাংলাদেশে কোরআনকে স্টাবলিশ করার জন্য, আগামীর বাংলা কোরআন দিয়ে সাজানোর জন্য যদি রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে কারা কারা রাজি আছো? যদি জীবন দেওয়ার প্রয়োজন পড়ে কারা কারা রাজি আছো? রক্ত দিয়ে, জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করাই হবে, করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। এটা কিন্তু কোনো আবেগের কথা না। যদি ডাক আসে কোরআন দিয়ে দেশ চালানোর জন্য, কারা কারা দাঁড়াবে ইনশাআল্লাহ? যদি কোরআনের জন্য রক্ত চাই, কারা কারা দাঁড়াবে ইনশাআল্লাহ? যদি সামনের বাংলাদেশে আল্লামা মামুনুল হক ডাক দেয় বাংলাদেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, কারা কারা মাথায় কাফনের কাপড় বেঁধে রাজপথে নামার জন্য তৈয়ার আছে? যদি হাত দেখান। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন।